কি সুন্দর এই ফুলের রংটা। হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন নেদারল্যান্ডসের বসন্ত। শীতকালে যখন এখানে বরফ পড়েছিল সেই ভিডিও করেছিলাম, তাই ভাবলাম বসন্তকালে যখন সব গাছে গাছে ফুল এসছে সেটাও আপনাদের সবার সাথে একটু শেয়ার করি। এই সময়টাই নেদারল্যান্ডসের সবথেকে সুন্দর সময়, আর এটা টিউলিপের সিজনও। টিউলিপের ভিডিও তো এর আগে আমি শেয়ার করেই ফেলেছি, কিন্তু টিউলিপ ফুল ছাড়াও এই সময় গাছে গাছে ফুলে ভরে যায়। এমনকি দেখুন ঘাসের মধ্যেও কত সুন্দর ছোট ছোট সাদা ফুল হয়ে আছে। চলুন এবার আরও কিছু সুন্দর সুন্দর ফুল আমরা দেখে আসি। আর কিছুদিন আগে আসলে এখানে চেরি ফুলের গাছও দেখা যেত, কিন্তু এখন চেরি ফুলের সিজন যেহেতু শেষ, এবার আর চেরি ফুল দেখতে পাচ্ছি না। আমি যেই এরিয়াতে থাকি সেখানের কিছু বাড়িতে চেরি ফুলের গাছ লাগানো, তাই চেরি ফুলের টাইমে আসলে সেই ফুলটাও দেখা যায়। তবে তাছাড়াও দেখুন এখানে কত সুন্দর সুন্দর ফুল হয়ে আছে, আর এই ফুল গাছগুলো কোনো বাড়ির না, রাস্তার পাশেই এগুলো লাগানো আছে। কি অপূর্ব সুন্দর না ফুলের রংটা। কিছুদিন আগে অবধি এই গাছটাকে দেখে বোঝাই যায়নি যে এতে এত সুন্দর রঙের ফুল আসবে, আর আজ দেখুন বসন্ত পড়ার সাথে সাথে এই ফুল গাছটার চেহারাই বদলে গেছে। আজ আমরা আমাদের অ্যাপার্টমেন্টের আশপাশ দিয়েই হাঁটাহাঁটি করছি, দূরে কিন্তু কোথাওই যাইনি। আর এই সময় গাছে শুধু ফুল না, বড় বড় গাছেও যেহেতু নতুন পাতা আসে, তাই এই বড় গাছগুলোকেও দেখতে লাগে চমৎকার। আর আমরা যেই এরিয়ায় থাকি সেখানে কিন্তু প্রচুর গাছ আছে। শীতকালে কিছুই ভালো লাগে না, কিন্তু বসন্ত পড়ার সাথে সাথে সব কিছুই যেন ভালো লাগতে শুরু করে। এটা সাইকেল লেন, আমরা এই দিক দিয়ে যাই। হাঁটতে হাঁটতেই দেখলাম আমরা বেশ কিছুটা দূর চলে এসেছি, আর সামনেই একটা সুপার মার্কেটও আছে। চলুন তাহলে এবার এই সুপার মার্কেটের মধ্যে যাই। সেরকম কিছু কেনার নেই, ওই টুকটাক একটা দুটো জিনিসই কেনার আছে। এই যে মোমো। আমরা এখান থেকে আজ বিস্কিট কিনবো, তাই আগে সেই কাউন্টারের দিকেই যাই। না হলে সুপার মার্কেটটা এতটাই বড়, এদিক ওদিক ঘোরাফেরা স্টার্ট করলে শেষে দেখবো আসল জিনিসটাই কেনা হয়নি। এই বিস্কুটটা খেতে ভালো। কত আছে, ট্রাই করলেও হয়। ট্রাই করলেও হয়। এমনি বিস্কুট, হ্যাঁ এমনি বিস্কুট এটা। আর এটা মনে হয় আমাদের টোস্ট বিস্কুট মনে হচ্ছে, কিছুটা খেতে হবে। এটা চা কফির সেকশন, এই যে এটা পুরোটা চা কফি, চা না কফি।
কত ডিম শুধু দেখো, কালারিং। এটা নর্মাল, এটা একটা কালার আছে, আমরা কিছু জানি না বলে। ভ্যারাইটি আছে। হ্যাঁ, এখানে লোকরা তো লম্বা হয়, আর আমাদের মতো যাদের হাইট আছে তারা হচ্ছে এই টুলটার উপর করে নিজেই জিনিস নামিয়ে নেবে। এগুলো সব চাল, এই যে দাওয়াতের চাল পাওয়া যায় এখানে। এই যে দাওয়াত, আর এই যে চাল সব নর্মালি 400-500 গ্রামেরই ব্যাগ, আর এইটাই হচ্ছে 4.5 কিলো। এই যে বাসমতি রাইসও পাওয়া যায়। আচ্ছা, রেডিমেড নান, এই যে এগুলো গরম করলেই হয়ে যায়। আর এটা হচ্ছে বেবি নান, এই যে এটা হচ্ছে বেবি নান, এটা মশলা বেবি নান। এগুলো খেতে খুব সুন্দর হয়, মানে ভালো হয়। এই জায়গাটা আমার মনে হচ্ছে ইন্ডিয়ান কাউন্টার। এই দেখো লেখা তান্দুরি। হ্যাঁ, তান্দুরি, কোরমা, বাটার চিকেন গ্রেভি, টিক্কা মশলা গ্রেভি। হ্যাঁ, বাটার চিকেন এইগুলো। হ্যাঁ, এই জায়গাটা ইন্ডিয়ান কাউন্টার, এই পুরোটা বুঝতে পেরেছি। এইটা হচ্ছে পাঁপড়, প্লেন পাঁপড়, ভাজা পাঁপড়। ভাজা মানে কি বেক করা মনে হচ্ছে। কিপ উইংস, কিপ মানে হচ্ছে চিকেন। পুরো ফ্রোজেন সেকশন। অনেক বড় ফ্রোজেন, এই যতগুলো দেখা যাচ্ছে সব ফ্রোজেন। অনেক কালেকশনও ভালো। হ্যাঁ, অপশন প্রচুর। এটা ছোট্ট করে এখানকার একটা মেডিসিন কাউন্টার। মেন যেই ওষুধটা থাকে সেটা হচ্ছে প্যারাসিটামল। 500 আছে, 120, 240। বাপরে, হ্যাঁ ম্যাক্সিমাম 500। কেনাকাটা আমাদের মোটামুটি হয়ে গেছে, এবার বিল করে বাইরে বেরিয়ে যাই। আর আজকে আমরা এসেছিলাম জাম্বো বলে একটা ডাচ সুপার মার্কেটে। এই ফুলগুলোর সব ঝরে গেছে পাপড়ি। ঘরে যাওয়ার পথেই দেখা হয়ে গেল ছোট্ট এক বন্ধুর সাথে। হঠাৎ করে কোথা থেকে এসে দেখুন আমার গা হাত পা শুকতে স্টার্ট করে দিয়েছে। আশেপাশেরই কোনো বাড়ির হবে, এখানে তো রাস্তার কোনো বিড়াল বা কুকুর হয় না, বাড়িরই হবে। বিকালবেলা যেহেতু এরা ঘুরতে বেড়ায়, তখনই হয়তো আমার সাথে দেখা হয়ে গেছে। বাই বাই। আমরা একদম বাড়ির কাছে চলে এসেছি। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।